সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী সেই শাহজাহানপুরের মাঠে কিন্তু আজকে যে ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই টুর্নামেন্টটি কিন্তু একটি মহিলাদের যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটি কিন্তু অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে এই টুর্নামেন্টে যে ফাইনাল খেলার আজকে যে দুটি দল অংশগ্রহণ করবে, একদিকে রয়েছে শক্তিশালী সিরাজগঞ্জ মহিলা একাদশ 10, অন্যদিকে রয়েছে লালমনিরহাট মহিলা একাদশ। আজকে যে দুটি দল, এই দলের আজকে কিন্তু প্রমাণ হবে কে আসলে আজকের শক্তিশালী দল। নারীগঞ্জ নারী ফুটবল একাদশের মধ্যকার খেলা আর অল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আজকের খেলার তিনজন পরিচালক মাঠের ভিতরে প্রবেশ করেছেন। প্রধান পরিচালক খন্দকার আব্দুল লতিফ এবং দুজন সহকারী রেফারি রয়েছেন বুলবুল হোসেন এবং শাহজাহানপুর তরুণ সংঘ কর্তৃক আয়োজিত নারী ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা একেবারে জমে উঠেছে। লালমনিরহাট নারী ফুটবল একাদশ অগ্রগামী সেখানে কিন্তু একেবারে চমৎকার ভাবে কিন্তু বড় মধ্যবাসী রাজ্যে দ্বিতীয় শুরু করে দিয়েছেন। বর্তমানে লড়াই রোমান একেবারে ভেঙে দিয়েছেন সাদিয়া মধ্যে দেওয়া নেওয়া বাড়ানোর চেষ্টা মতো মাঠে বাড়িয়েছিলেন এবং গোলকিপার সোনালী কিন্তু চমৎকার ভাবে তার জার্সি নম্বর 1 অন্তভাবে ধরে দিয়েছেন। আকাশ পন্থে বল ভাসিয়েছেন, সেন্টার সার্কেটে বল আবারও সারিয়া মাথাতে কিন্তু বাড়িয়েছিলেন রোমা একেবারে বাড়িয়েছেন আসমান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে বেশ গুণী ব্যক্তিত্ব রয়েছে সিরাজগঞ্জ সেবা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ভাইকে অসংখ্য অভিনন্দন। সাবেক ফুটবলার, বর্তমান যিনি সিরাজগঞ্জ ডিএসএর রেফারি রয়েছেন রেজাল করিম খোকন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাইকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোল্লাপাড়া মডেল থানা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য রয়েছেন, এসআই রয়েছেন, এনোয়ার ভাই রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। এবং উপস্থিত রয়েছেন আমাদের অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের মাঝে উপস্থিত ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক এস.এম. জাহিদুজ্জামান কাকন ভাই রয়েছেন, অসংখ্য অভিনন্দন ধন্যবাদ। কমান্ডি বক্স থেকে সুপ্রিয় দর্শক, যারা দূর দূরান্ত থেকে আজকের এই নারী ফুটবলের চমৎকার ফাইনাল খেলা দেখবার জন্য উপস্থিত হয়েছেন, সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আবার খেলায় ফিরে যাচ্ছি। ট্রফি পাস করেছেন, অত্যন্ত চমৎকার ভাবে বাড়ানোর চেষ্টা করেছিলেন ভাই, কিন্তু এটা করে বাড়ানোর চেষ্টায় বাড়িয়েছেন শামিমা 7 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড়, একেবারে 9 নম্বর জার্সি নিয়ে যথার্থে লিয়া বিধান সীমানায় আসমান ঢুকে পড়েছিলেন। অসংখ্য অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুজন